আজকে আমরা কি পড়াবো? মদ নিয়ে আজকে আমরা পড়বো। এই যে কি লিখছি এখানে বলো? মদ অর্থ। কি লিখছি? মদ অর্থ। মদের অর্থ জানা দরকার আছে না? তাহলে বলো, মদ অর্থ কি করিয়া পড়া? আর তাহলে মদের অর্থ আমরা তিনটা পাইলাম। কয়টা পাইলাম? এখানে কয়টি অর্থ দেখছো তোমরা? তিনটি অর্থ। তাহলে পড়ো, মদ অর্থ দীর্ঘ করিয়া পড়া, টানিয়া পড়া, লম্বা করিয়া পড়া। এই হলো মদের কি? এই হলো মদের অর্থ। মদের অর্থ। এইবারে চলো কিভাবে টানিয়া পড়তে হবে, লম্বা করিয়া পড়তে হবে, দীর্ঘ করিয়া পড়তে হবে, আমরা সেদিকে যাই। সবাই দিকে তাকাও। এখানে আমি কি লিখছি বলো? মদের হরফ তিনটি। মদের হরফ তিনটি। কি কি? ওয়াও, আলিফ, ইয়া। যেমন জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। আবার বলো। তারপরে পেশের আবার বলো। তারপর জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মধ্যে আসলি বা মধ্যে তবাই বলে। যেমন ভাগ, একত্রে ভাবু ভিক। আবার বলো। ভিন্ন একটি উদাহরণ দেখো, নুহি হাক। আবার বলো। পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন নুইহা। ইহাকে মধ্যে আসলি বা মধ্যে তবাই বলে। তাহলে আজকে আমরা শিখলাম মদের হরফ তিনটি এবং তার উচ্চারণ এবং মেসাল দিয়ে উদাহরণ দিয়ে দেখা। কেমন শিখা হয়েছে তো সবাই? পারবে তো সবাই? তাম্মাত বিল খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।